হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো গরমের মধ্যে। যাই হোক, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। প্রত্যেকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তোমরা জেনে থাকবে যে আমি ভিয়েতনামে হোচিমিন শহরে থাকি। আজকে এই শহরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান তোমাদেরকে ঘুরে দেখাবো। ডিস্ট্রিক্ট 1 ডিস্ট্রিক্ট 1-এ একটা মেলা হচ্ছে, সেই মেলায় তোমাদেরকে নিয়ে যাব। দেখো এখানে একদম ডিস্ট্রিক্ট 1-এর উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা থেকে রাত্রেবেলায় শহরটার ভিউ অনবদ্য, দেখতে খুবই সুন্দর লাগে। একটু দেখো প্লিজ, সবাইকে অনুরোধ করব। এখানে আমি ঠিক ব্রিজটার উপরে দাঁড়িয়ে এখান থেকে একটু ভিডিও রেকর্ডিং করলাম। মানে একদম প্রপার ডিস্ট্রিক্ট 1 থেকে যে ভিউটা নেওয়া যায়, মানে এখানে তুমি যদি দাঁড়িয়ে থাকো রাত্রেবেলায়, এখানে থেকে আর যেতে ইচ্ছে করবে না। সত্যি অ্যামেজিং ভিউ, হ্যাঁ, খুবই অনবদ্য ভিউ। আর এরপরে আমরা গেছিলাম, এখান থেকে নেমে ঠিক গেছিলাম যে মেলাটা হচ্ছে একদম এই নদীর ধারেই, সেই মেলায় গেছিলাম। এটা হচ্ছে এন্ট্রান্স। তার আগে আমরা গাড়ি পার্কিং করেছি, বাইক পার্কিং করে এখান থেকে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ কত লোক। ভিয়েতনামে তোমরা জেনে থাকবে যে এরকম ন্যাচারাল মেলা হতেই থাকে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই মেলাটা যেটা হচ্ছে খুবই আনন্দের সঙ্গে হচ্ছিল, এবং শেষে তোমরা দেখতে পাবে যে এখানে একটা দুর্ঘটনা ঘটে। তো অনুরোধ করবো তোমরা দেখো, এবং দুর্ঘটনা যখন ঘটে কত তৎপর এরা সেটাকে প্রোটেক্ট করে ফেলে। তো যাই হোক, সেটা পরের কথা, আমরা পরে বলবো। এন্ট্রান্সে দেখতে পাচ্ছি এরকম ঠিক ছাতাগুলো খুব সুন্দর করে সাজানো আছে ওপরে। এটা একটা অনবদ্য দৃশ্য, দেখতে খুবই ভালো লাগছিলো। এবং যখন এখানে যাচ্ছিলাম এই বাচ্চাগুলো দেখে সত্যি কথা বলতে ঈশানকে খুব মিস করছিলাম। হ্যাঁ, এই সাইডটা খুব সুন্দর ভিউ রয়েছে, দেখতেই থাকো। এরপরে আমরা যাব যে মেলাটা যেখানে হচ্ছে তার ভেতরে যাব। এখানে সব কাপড়রাও এসছে এবং ফ্যামিলি থেকে প্রচুর লোকজন এসছে, সবাই এনজয় করছে। মানে একদম অনবদ্য পরিবেশ, এখানে কোনো কিছু রেস্ট্রিকশন নেই, একদম খোলামেলা। এইখানে রয়েছে কাঠের কিছু আসবাবপত্র। এখানে দেখতে পাচ্ছ তোমার পাথরের কিছু আসবাবপত্র, যেগুলো ঘরে সাজানো যায়। এই যে কাঠের মূর্তিগুলো, সত্যি কারুকার্যগুলো অনবদ্য, এত সুন্দর সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছিল, এখানে মানে বিক্রি করার জন্য আর কি, শোপিস টাইপের। তো এইগুলো তোমরা কিনে, মানে এখানকার লোকেরা কিনে এরা ঘরে নিয়ে যায় সাজানোর জন্য। এখানে দেখো এগুলো এদের বুদ্ধ রয়েছে, লাফিং বুদ্ধ রয়েছে, এবং এদের কোনো দেবতা হয়তো হবে। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি আমি জানি না, তবে এরকমই রয়েছে আর কি। এই যে লাফিং বুদ্ধ রয়েছে এখানে, এদের এই যে কিছু গুড পজিটিভ সাইনের কিছু আর কি মূর্তি রয়েছে এদের ধর্মের। তো এরকমই রয়েছে, এরকম দেখছিলাম আমরা, খুব সুন্দর, মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছিল না। দেখতেই থাকছিলাম আর ছোটো ছোটো করে ভিডিও রেকর্ডিং করছিলাম। এত সুন্দর কারুকার্যগুলো, মানে ভাবছিলাম যে আরও কিছুক্ষণ দেখি। এবং এত বড় মেলা, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাবে, যার জন্য তাড়াতাড়ি দেখার চেষ্টা করছিলাম। হয়তো অন্য আরও একদিন গিয়ে ভালোভাবে রেকর্ডিং করে তোমাদেরকে আরোভাবে দেখাবো। অবশ্যই কমেন্টে জানিও কোন সেকশনটা তোমরা দেখতে চাইছো আরও একবার, সেটা ভিডিও রেকর্ডিং করে আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। এখানে দেখো ডাইনিং টেবিলটা কত সুন্দর, অ্যামেজিং। এর প্রাইসগুলো খুবই হাই, সে বিষয়ে পরে ডিসকাস করা যাবে। হ্যাঁ, এখানে একটা আলমিরা রয়েছে, হ্যাঁ, খুব সুন্দর। আর এইখানে এটা কাঠের, আর কি জানি না ব্যাপারটা বুঝলাম না, কাঠের গুঁড়ো বিক্রি করছিল এবং খুবই সেন্ট। তা আমি এগুলো বললাম কি এগুলো কি খায় নাকি, বলে না খায় না, এগুলো বাড়িতে মানে খুব একটা সুগন্ধ ছড়ানোর জন্য এগুলো রাখে ইন জেনারেলি। ঠিক আছে, এইখানে রয়েছে কিছু সি ফুড। তুমি তোমরা জানোই যে ভিয়েতনামের সি ফুড খুবই মানে ফেমাস, এবং এখানে অবশ্য একটু দেখে খেতে হয়। অনেক জিনিস যেগুলো আমাদের ডাইজেস্ট হতে সমস্যা হয়, তো এই ব্যাপার রয়েছে। এখানে প্রচুর সি ফুডের স্টল রয়েছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর খাবার। আমরাও কিছু খাবার নিয়েছিলাম। মানে আমি এখানে দীর্ঘদিন ধরে থাকার জন্য আমি জানি কোনগুলো মানে আমার জন্য সুইটেবল। এখানে দেখতে পাচ্ছ কিছু জুসের দোকান রয়েছে, এই যে পারফেক্টলি। বাট এটা এখানে না খুবই কস্টলি দাম ছিল, দামটা মানে ইন জেনারেলি যা দাম হয় মার্কেটে তার থেকে 2-3 ভাগ বেশি দাম রয়েছে এখানে, দেখছিলাম আর কি সেটাই। কিন্তু তাহলেও লোক আনন্দ করতে এসছে, লোকের খাবে তো। হ্যাঁ, এইখানটা একটা ব্যাপক ভিউ। আমরা মেলা থেকে, মেলা ঠিক এই নদীর ধারেই কিন্তু এই মেলাটা মানে হচ্ছে আর কি।
তো এই সমুদ্রের ধার এইবার যেটা বলছিলাম, এই মেলা হতে হতে ঠিক কিছুক্ষণ আগে আমরা এখানে ছিলাম, আগুন লেগে যায়। হ্যাঁ, হঠাৎ আগুন লেগে যায়, কীভাবে লাগলো তার কারণটা জানি না। আমরা এই সাইডটা যখনই এসেছি তখনই দেখছি আগুনটা লেগে যায়। আগুন লাগা শুরু হয়ে যায় এবং মানে মারাত্মকভাবে মিনিটের মধ্যে আগুনটা খুব দাও দাও করে ছড়িয়ে যেতে থাকে। মানে এটা খুবই দুঃখজনক। মেলাটা এখান থেকেই বন্ধ হয়ে যায় এবং এরা খুব তাড়াতাড়ি এটাকে নিভিয়ে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, খুবই তাড়াতাড়ি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে কী আর বলবো, মানুষজন এখানে একটু অন্যরকম, বেশি অত কেউ অ্যাক্টিভ থাকে না যে আমাদের দেশে এরকম হয় খুব তাড়াতাড়ি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। এখানে কিন্তু সবাই বলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখার ব্যাপারটাই বেশি রয়েছে। হ্যাঁ, তো এই সঙ্গে সঙ্গে দেখলাম ওরা ব্যবস্থা নিল এবং জল কামানো চলে আসলো, দমকল আগে যেটাকে বলে, সঙ্গে সঙ্গে এসে নিভিয়ে দিল। বেশিক্ষণ এটা হয়নি, কিন্তু যতক্ষণ হয়েছে ততক্ষণের মধ্যে মোটামুটি মেলার যে অর্ধেক মেলা কিন্তু ভস্মীভূত হয়ে গেছিলো, যেটা খুবই দুঃখজনক ব্যাপার আর কি। খুব সুন্দর মেলাটা হচ্ছিল, চারিদিকে দেখতে পাচ্ছি কত লোকজন। আর একটা মজার বিষয় হচ্ছে এই যেখানে এক দাদা হয়, সে কিন্তু এর মধ্যে রিল করতে ব্যস্ত হয়ে গেছে, আমি এটাই দেখছিলাম এবং খুবই দুঃখজনক এবং হাস্যজনক ব্যাপার। কিন্তু কী বলবো, রাগও হচ্ছিল দেখে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারলাম না। যাই হোক, আমরা বিদেশি লোক, এখানে আমরা শুধু দেখতেই পারবো, বেশি কিছু আমরা উপস্থাপন করতে পারি না। এই वाह 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 এটাকে তুলি। ও ভাই তুই যাচ্ছিস ভাই, এদিকে আগুন লেগেছে, দেখি শুরু হচ্ছে, দেখো ভাই ভাই রে ভাই। দেখুন এইখানে আগুন লেগেছে, হ্যাঁ, আর এর কত ফুর্তি গেছে যে এখানে এ রিলস বানাচ্ছে। ঠিক আছে, শুধু দেখে যান। এটা যদি আমার দেশ হতো তাহলে কি এটা সম্ভব হতো? এই দেখেন রিলস করছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। যাই হোক, ঠিক আছে, মজা নাও, মজা নেওয়ার সময় এসছে, যার ক্ষতি হচ্ছে হোক, যার কষ্ট হচ্ছে হোক। এখানে একটা মেলা হচ্ছিল আর এই মেলার মধ্যে আগুন লেগে গেছে। যাই হোক, এরা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছে আশা করি, এবং প্রচুর মানুষ। বাস্তবটা বড় কঠিন, বাস্তবটা বড় কঠিন। দেখুন আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন, এখানে একজন ভাই রিলস করছিল, এই ভাই, আর ওখানে পেছনে আগুন লেগেছিল। তো এই জায়গাটায় একটা মেলা হচ্ছে, তো এই মেলাটায় বিভৎসভাবে আর আকস্মিকভাবে এখানে আগুন লেগে যায়। তো স্বাভাবিক কথা, প্রচুর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। আমরা এখানে এসেছিলাম ঘুরতে আজকে, তো শুধু আমি দেখলাম এদের কালচারটা, এবং এখানে রিলস করছে কত আনন্দের সঙ্গে, এই যে সিস্টেম সব লাগিয়ে গেছে। তো কেউ কোনো প্রতিবাদ করছে না, আর এখানে সত্যি কথা বলতে কি সবাই মজা নেয়। হ্যাঁ, কেউ কোনো প্রতিবাদ করে না কোনো বিষয়ে, সবাই মজা নেয়। তো আমরা এখানে মজা নিতে এসেছি। আমরা ফরেনার, আমরা কী করতে পারি? আমরা দেখতেই পারি, আর আপনাদেরকে আমার সামনে এই জিনিসগুলো তুলে ধরতে পারি, এটুকুনি করতে পারি। ঠিক আছে, আপনারা মজা নেন। তবে বলবো কারোর দুঃখ কষ্টে হেসো না, পারলে সাহায্য করো। যতটা ব্যথা তুমি অন্যজনকে দিচ্ছ, ততটা ব্যথা তুমিও কোনো না কোনো একদিন পাবে। ঠিক আছে, তো মানুষ, লাখ লাখ মানুষ আজকে এখানে এসছে, মেলা হচ্ছে এখানে। আকস্মিকভাবে হঠাৎ এখানে কোনো কারণবশত আগুন লেগে যায়, এবং আগুন লেগে যাওয়ার জন্য প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। তো দেখছি এখানে সমস্ত জিনিসটা পন্ডুল হয়ে গেল। আজকে রবিবার ছিল, প্রচুর ইয়ং, আজকে মেলাটা পুরো পন্ডুল হয়ে গেল। আমি এসেছিলাম এখানে, অনেক এনজয় করছিলাম, করতে 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 হঠাৎ এরকম ঘটনা ঘটে যায়। কোনো এক কারণে অসাবধানতার জন্য এই বিষয়টা হয়ে যায়। যাক, মোটামুটি মেলাটা এখনকার মতো স্থগিত। হ্যাঁ, কারণ এখানকার সরকারি ব্যবস্থা খুব স্ট্রিক্ট। এই যে গ্যাসের সিলিন্ডার সব সরিয়ে নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছি গ্যাসের সিলিন্ডার, এটা দুধও সরানো হয়েছে। দেখে বর্তমানে রয়েছে আমি ভিয়েতনামে হোচিমিন শহরে, একদম প্রপার সেন্ট্রাল ওয়ানে। এই যে ডিস্ট্রিক্ট ওয়ান দেখতে পাচ্ছ, একদম প্রপার ডিস্ট্রিক্ট ওয়ানের অপোজিটে, নদীর উপরেই এটা হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর ভিউ। আমরা সবাই ভিউ এনজয় করতে এখানে স্পেশালি এসেছিলাম, কিন্তু হঠাৎ এইভাবে যে আগুন লেগে যাবে কেউ ভাবতে পারেনি। এখানে প্রচুর ফ্যামিলি এসছে। তো দুঃখের বিষয়, আজকে সত্যি কথা, আজকে আনন্দের দিনে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আকস্মিক ঘটনা, যেটা ভাবাই যায় না। আর তার মধ্যে এই ভাই বোনটা এরা খেতেই চলে ব্যস্ত।
মানে এদের খাওয়াটাই সত্যি কথা, এদের খাওয়াটা চলুক, আমরা দেখতে থাকি, যা হয়ে যাক খাওয়া কন্টিনিউ থাকবে। আমি আর ভেতরে যাচ্ছি না, ডিটেলস ডেসক্রিপশন আপনাদেরকে আর দিচ্ছি না, এখান থেকেই আপনারা আনন্দ নিন। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ